দাদা, 6ই ডিসেম্বর হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, বাবরি মসজিদের শিলান্যাসে বাধা দিলে রেজিনগর থেকে বহরমপুর অবরোধ করবেন। বিষবৃক্ষের ফল এই সরকারকে, ভাই তৃণমূল দলকে তো তার যে বিষ ফল সেটা তো খেতে হবে, সেটাও তো ভোগ করতে হবে। এই হুমায়ুন যে ভয়ঙ্কর কথা বলেছিল 70% 30% নিয়ে, মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায় 70%, হিন্দু সম্প্রদায় 30%, 1 ঘন্টাও নাকি লাগবে না কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে। তখন কিন্তু মমতা ব্যানার্জি, তার সরকার, তার পুলিশ, তার প্রশাসন কোনো বন্দোবস্ত নেয়নি। এটা ভাবা যায়? তারপরে তারা সম্প্রীতির কথা বলে। সাম্প্রদায়িক রাজনীতি সবচেয়ে বেশি বাংলার বুকে, এবং আজকে বাংলার বুকে যা অবস্থা, সে মালদা হোক, সে মুর্শিদাবাদ হোক, সে শামশেরগঞ্জ হোক, সর্বত্র, সে হরগোবিন্দ দাস হোক, চন্দন দাস হোক, তার জন্য দায়ী কে? তার জন্য তো দায়ী এই সরকার। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করাবে। দাদা, তিনি আরো বলছেন যে আগুন নিয়ে খেলবেন না, একেবারে পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে দিয়েছেন তিনি। বললাম তো যে এই হুমকি দেওয়ার সাহসটাও পায় কোত্থেকে? এই হুমকি দেওয়ার সাহস তো সেখান থেকেই পায় যেখান থেকে ও ইম্পেটাস পেয়েছে, উৎসাহিত হয়েছে, এনকারেজড হয়েছে, দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে, তৃণমূলকে দিতে হবে। তৃণমূলের তথাকথিত ওইসব মুখপাত্ররা আছে না, তাদের দিতে হবে।